প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমরা কম বেশি সবাই চিনে থাকি। তো এই গাছটি রাস্তার ধারে, পুকুর পাড়ে এবং আমাদের এলাকায় এবং গ্রামগঞ্জে প্রায় সব জায়গাতেই অরামাসাই দেখতে পাওয়া যায়। এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ। এই গাছটির ওষুধি গুণাগুণ জানলে এবং এই গাছটির ভেষজ গুণাগুণ জানলে আপনি সত্যি আশ্চর্য না হয়ে পারবেন না। তো বন্ধুগণ, ভিডিওটি না টেনে চলুন সম্পূর্ণ দেখে আসি। এটি ভাট গাছ। ইংরেজি নাম হিল গ্লোরি বোয়ার। বৈজ্ঞানিক নাম কিরোডেন্ড্রাম ইনফরচুনেটাম। গ্রাম বাংলার একটি পরিচিত ভেষজ উদ্ভিদ। লোকচিকিৎসা বা আয়ুর্বেদে এই গাছের পাতা, মূল ও ফুলের বহুবিধ ব্যবহার রয়েছে। ভাট গাছের প্রধান উপকারিতা ও গুণাগুণ। কৃমিনাশক হিসেবে পেটের কৃমি দূর করতে ভাট গাছের পাতা রস অত্যন্ত কার্যকরী। বিশেষ করে শিশুদের পেটের গোলমালে এটি আয়ুর্বেদে ব্যবহৃত হয়। চর্মরোগ ও একজিমা দূরীকরণে, দাঁত চুলকানি, অ্যালার্জি বা যে কোনো ধরনের ত্বকের সংক্রমণে ভাট পাতা বেটে পেস্ট বানিয়ে লাগালে ভালো ফল পাওয়া যায়। জ্বর উপশমে অ্যান্টিবায়োটিক হিসেবে সাধারণ জ্বর ও ম্যালেরিয়ার মতো পুরনো জ্বরে ভাট পাতার নির্যাস বা ডাল মূলের কাঠ সেবন করলে শরীরের তাপমাত্রা কমে। ব্যথা ও ফোলাভাব কমানোর ক্ষেত্রে বাত বা আঘাতজনিত ফোলা বা যন্ত্রণায় ভাট পাতা হালকা গরম করে ব্যথার স্থানে বেঁধে রাখলে বা সেঁক দিলে দ্রুত আরাম মেলে। লিভার সুরক্ষা ও রক্ত পরিশোধনে এটি যকৃতের কার্যক্ষমতা বাড়াতে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। কীটপতঙ্গের কামড়ে এই গাছের পাতা, মৌমাছি, বিছা বা বিষাক্ত পোকামাকড় কামড়ালে আক্রান্ত স্থানে ভাট পাতার রস মর্দন করলে বিষক্রিয়া বা জ্বালাপোড়া হ্রাস পায়। এই গাছের ব্যবহারের নিয়ম। পাতার রসের ব্যবহার: 1 থেকে 2 চামচ পাতার রস সামান্য মধুর সাথে মিশিয়ে খেলে পেটের কৃমি ও জ্বর কমে। কাঁচা পাতা বেটে দাঁত, একজিমা বা পোকামাকড়ের কামড়ের স্থানে বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। কয়েকটি পাতা আগুনে হালকা গরম করে ব্যথার স্থানে চেপে সেঁক দেওয়া হয়। বিশেষ সতর্কতা: চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় ভাট পাতার রস সেবন করা উচিত নয়, কারণ এটি তিতা এবং মাত্রাতিরিক্ত খেলে বমি বা পেট খারাপ হতে পারে। তো বন্ধুগণ, ভিডিও যদি আপনার উপকারে আসে এবং আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বিবিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।